আপনারা তো দেখলেন যে এখানে এসে আসলে একটা সমঝোতা হয়েছে, কিন্তু মূলত বিষয় হচ্ছে যে শিল্পী আর সাংবাদিক কখনোই প্রতিপক্ষ নয়। এটা শিল্পীরাও ভুলবেন না, সাংবাদিকরাও ভুলবেন না। তার কারণ আমরা একই বিষয় নিয়ে সাংবাদিক এবং শিল্পী একে অপরের পরিপূরক। তো যে বিষয়টা ঘটেছে সেটা আসলেই অনাকাঙ্ক্ষিত, এবং শিল্পী সাংবাদিকরা যদি একসাথে আমাদের শিল্প মাধ্যমকে শক্তিশালী করতে চাই এবং দর্শকের কাছে এটাকে ভালোবাসার জায়গায়, আস্থার জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে এই ভুল বোঝাবুঝিগুলো কোনোভাবেই কাম্য নয়। সেই জায়গা থেকে যে অভিযোগটা তানজিন তিশা করেছিলেন ডিবিডিএমপিতে, সেখানে এসেই সাংবাদিক বন্ধুদের সাথে বসে আমাদের যে ছোট ছোট যে সকল ভুল ত্রুটিগুলো বা আমরা বুঝতে পেরেছি উভয় পক্ষ, সেখান থেকে আমরা সেগুলো বুঝতে পেরে আমরা একে অপরের পাশে সম্মান জানিয়ে আমরা এই অভিযোগটা এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং একটা সুন্দর সমঝোতা তো হয়েছে, কিন্তু পাশাপাশি একটা জিনিস আমি বলতে চাই যে শিল্পীদের পক্ষ থেকে বা সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশের নাটক বা বাংলাদেশের অভিনয় শিল্প খুবই জনপ্রিয়। সেই জায়গাটাতে শিল্পীদেরও যেমন হচ্ছে দায় দায়িত্ব আছে সমাজের প্রতি, দর্শকের প্রতি, তেমনি সাংবাদিকদেরও দায়িত্ব আছে শিল্পীদের প্রতি, সমাজের প্রতি, দর্শকদের প্রতি। তো আমাদের সেই পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান একে অপরের প্রতি জানিয়ে শিল্পী এবং সাংবাদিক সুসম্পর্ক আগে যেমন ছিল এখন থেকেও সেই রকমই থাকবে সেই আশা করি। এবং আজকে থেকে আমরা আশা করব এই ইস্যুটা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আর কোনো রকমের ভুল বোঝাবুঝি বা গণমাধ্যমে সেরকম ইয়ে থাকবে না, এবং সামনের দিনগুলোতেও যাতে শিল্পী এবং সাংবাদিকদের সুসম্পর্ক দিয়ে সুন্দর সুন্দর নিউজ দিয়ে আমাদের অভিনয় শিল্পকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন, বিকশিত করবেন। বাংলাদেশের অভিনয় শিল্পকে আপনারা দর্শকের কাছে যেভাবে এতদিন ধরে শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছেন, সেই কাজটি আপনারা অব্যাহত রাখবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। না, আজকে আমি একটু বলছি না, ইয়েতে সমঝোতা না, ওনাকে আমরা বলেছি যে আজকে আর কোনো প্রশ্নোত্তরে যাব না। সমঝোতা যেটা হয়েছে সেটা তো বললামই, যে ওরও কিছু শব্দগত ত্রুটি সে বুঝতে পেরেছে, আবার এর পক্ষ থেকে বোঝা হয়েছে যে একটু অতিরিক্ত হয়েছে। এই জায়গাগুলো ছোট ছোট যে ত্রুটিগুলো হয়েছে সেই জায়গা থেকে আমরা সবাই সরে এসেছি। এবং সাংবাদিকদের পক্ষ থেকে বললেন যে আমরা শিল্পীও যেমন দুঃখ প্রকাশ করেছে, সাংবাদিকরাও দুঃখ প্রকাশ করছে। মানে এই ছোট ত্রুটি বিচ্যুতিগুলোর ভেতরে থেকে আমাদের যতটুকু মনে হয়েছিল সেইখান থেকে আমরা সেই দুঃখ প্রকাশ করেছি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আর কোনো রকমের ইয়ে চাই না, মানে সাংবাদিক শিল্পীর মধ্যে কোনো বিভেদ বা বিবাদ আমরা চাই না। ভাই একটু বলবেন। এবং আজকের যে আয়োজন করেছে ডিবিডিএমপি, আমাদের হারুন ভাই, তাকেও ধন্যবাদ জানাই। এবং আপনারা যে কষ্ট করে এসেছেন এই কথাগুলো শুনতে, এবং আমার কাছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ ভাই, একটা লাইন বলে দেন একটু। না, মোটামুটি হয়ে গেছে।